আর মাত্র 10 মিনিট পরেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুরা ফিরত বাসায় মায়ের কোলে দুপুরের খাবার টেবিলে। কিন্তু দুপুর 1:18 সেই স্বপ্ন আর সম্ভাবনাকে ভেঙে চুরমার করে দিয়ে ঢাকার উত্তরা দিয়াবাড়ির আকাশ চিরে ধুয়ে পড়ল বাংলাদেশের একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান। আর মুহূর্তেই স্বপ্নভরা সেই দুপুর রূপ নেয় আগুনের এক বিভীষিকাময় অবস্থায়। দুপুর 1:06 বিমানটি উড্ডয়ন করে, আর মাত্র 13 মিনিটের মাথায় 1:18 সেই বিধ্বস্ত হয় স্কুলের ভবনের মাঝখানে। বিমানটি যেন ছিন্ন বিচ্ছিন্ন এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। বিমানটি পিছনে ফেলে যায় গদ্ধ দেহ, ছিঁড়ে যাওয়া স্কুল ড্রেস আর অসহায় শিশুদের কান্না, মা আমি বাঁচতে চাই। শিশুদের চিৎকার কেঁপে ওঠে যেন স্কুল প্রাঙ্গণ, ধোঁয়ায় ঢেকে যায় যেন চারিদিক। ছোট ছোট পা দৌড়ে বেড়ায় জীবন বাঁচাতে, কেউ মাঠে পালায়, কেউ সিঁড়ি খোঁজে কিন্তু পায় না। বাচ্চারা বুঝতে পারেনি কি ভয়াবহ কিছু ঘটে গেছে তাদের জীবনে এত কম সময়ের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বিমানটি সরাসরি আঘাত করে পশ্চিমামুখী দোতলা হায়দার আলী ভবনের প্রধান ফটক বেগে বিমানের ভিতরে ঢুকে দোতলায় সিঁড়ির নিচে থাকা স্টাফ রুমে আঘাত করে। সেখানে প্রতিদিন উপস্থিত থাকতেন স্কুলের কর্মচারীরা। ভবনটি যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। এই ব্লক আর ফ্লোর ব্লকের মাঝখানে রক্তাক্ত যেন বিভাজন ছড়িয়ে পড়েছিল। আগুন জ্বলতে থাকে বিমানের ধ্বংসাবশেষ, চারপাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া আর মেঘ। আর সেই ধোঁয়ার ভিতরে হারিয়ে যায় শিশুদের যেন এক অপ্রত্যাশিত চিৎকার। দুর্ঘটনার পরে শিক্ষার্থীদের আতঙ্কে ছোটাছুটি করে, শিক্ষকরা কাউকে ধরে রাখার চেষ্টা করেন। কেউ সফল হচ্ছেন, আবার কেউ অজান্তেই ছুটে যাচ্ছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ জামাল নিশ্চিত করেছেন, শেষ খবর অনুযায়ী 19 জন নিহত। ফ্লাইট লেফটেন্যান্ট তৌফিক সাগর বিকেলে 4:45 দিকে সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও এখনও খোঁজ মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী রজব আলী নিলয় এর। তার মা নীলুফা বেগম এখনও ছুটে বেড়াচ্ছেন ছেলের নির্মম সন্ধানে। নিরাপত্তার কারণে অভিভাবকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবুও শত শত বাবা মা ক্যাম্পাসের বাইরেই দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছেন তাদের সন্তানের জন্য। অজানা খবর, অসমাপ্ত গল্প আর ছিন্ন বিচ্ছিন্ন স্বপ্নের খবরের জন্য। প্রশ্ন এখন খুব জরুরি, কার দায় নেবে এর মৃত্যুর? এই ঘনবসতিপূর্ণ ঢাকার আকাশে যুদ্ধবিমান উড়ানো কি দায়িত্বশীল সিদ্ধান্ত ছিল আদৌ, না এটা শুধুই দুর্ঘটনা নয়, এটি একটি অবহেলার ফল? এটা পূর্ব প্রস্তুতিহীনতার এক বিশাল পরিণতি। এ ভুলের দায় এড়ানো যাবে না। মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। স্কুলটি প্রাঙ্গণ আজ শুধু ধ্বংসস্তূপ নয়, এটি হয়ে উঠেছে জাতীয় এক গভীর বেদনার অনন্য প্রতীক। সমাজের প্রতিটি স্তর থেকে এখন প্রয়োজন সহানুভূতি, সহায়তা এবং জবাবদিহি। প্রশাসনের কাছে আমাদের একটাই আহ্বান থাকবে, এই দুঃখ যেন আর কারো জীবনে না নামে। মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা যেন এই ট্র্যাজেডির শিকার পরিবারগুলোর শান্তি ও সান্ত্বনা লাভ করতে পারে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।